হাই, নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর প্রান্তিক 2022 কোশ্চেন ব্যাংক থেকে ইংলিশের ওপর মডেল সেট 3 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 3 থেকে আমি সিন আলোচনা করব, আনসিন আলোচনা করব এবং গ্রামার আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা সিন আনসিন এবং গ্রামার বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন সেট 3। স্কুলের নাম নাফারগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠ এইচএস, স্যার প্রাণকৃষ্ণ মণ্ডল। তো প্রথমে আমরা প্রান্তিকের কোশ্চেন ব্যাংক এবং স্যার প্রাণকৃষ্ণ মণ্ডল মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম দেওয়া আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে আমাদের সেকশন এ। সেকশন এ এখানে থাকে সিন থাকে, আর আমাদের এখানে সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেওগার রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। কত টাকা নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে তোমার ব্যাক ইন দিল্লি থেকে একদম ইন হিজ চিলড্রেন পর্যন্ত নেওয়া হয়েছে। এরপরে শুরু করছি আমাদের কোশ্চেন। এর দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 5 = 5। অল্টারনেটিভ কোশ্চেন আছে 5টি আছে, 1 নম্বর করে, 1 × 5 = 5। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। I felt at sea means the speaker was in great confusion. I felt at sea means the speaker was in great confusion. এর মানেটা হলো, এই যে I felt at sea, এটার মানে হলো বক্তা মহান বিভ্রান্তির মধ্যে আছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, after Gandhiji's death the writer felt that her values were not weak. After Gandhiji's death, the writer felt that her values were not weak. Option A is the right answer. গান্ধীজির মৃত্যুর পর লেখিকা অনুভব করেছিল যে তার মূল্যবোধ দুর্বল ছিল না। কোশ্চেন 3, the writer confessed that she was a mere onlooker. The writer confessed that she was a mere onlooker. Option B is the right answer. লেখিকা স্বীকার করেছিল যে তিনি ছিলেন কেবলমাত্র একজন দর্শক। কোশ্চেন 4, বাপু অ্যাওকেন্ট অর্ডিনারি ফোক টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। বাপু অ্যাওকেন্ট অর্ডিনারি ফোক টু ওয়ান অ্যানাদার সাফারিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বাপু সাধারণ মানুষকে একে অপরের দুঃখ কষ্টে জাগিয়েছিলেন। কোশ্চেন 5, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া would continue to live in his children. Bapu had passed away, but his India would continue to live in his children. Option B is the right answer. বাপু মারা গেছেন, কিন্তু তার ভারত অব্যাহত থাকবে তার সন্তানদের মধ্যে। বন্ধুরা দেখো, বিয়ের দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। নাম্বার আছে 1 × 3 = 3। এখানে বলা আছে যদি ট্রু হয় টি লিখতে বলেছে, ফলস হলে এফ লিখতে বলেছে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেনি, শুধু তোমাদেরকে ট্রু অথবা ফলস লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। দ্য রাইটার ফেল্ট দ্যাট বাপুস ডেথ রেজাল্টেড দ্য লস অফ হিজ ম্যাজিক সার্কেল। এটা ট্রু হবে। দ্য রাইটার ফেল্ট দ্যাট বাপুস ডেথ রেজাল্টেড দ্য লস অফ হিজ ম্যাজিক সার্কেল, ট্রু হলো। এর মানেটা দেখে নাও, লেখিকা অনুভব করেছিল যে বাপুর মৃত্যুর ফলে তার জাদুবৃত্ত হারিয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন 2, বাপু মেড ইন্ডিয়ান পিপল ইনডিফারেন্ট। ফলস। বাপু মেড ইন্ডিয়ান পিপল ইনডিফারেন্ট। বাপু ভারতীয় জনগণকে উদাসীন করেছিল, এটা তো একদম মিথ্যা। ওকে, নেক্সট কোশ্চেন 3, দ্য রাইটার হ্যাড গন টু প্রিজন উইথ গান্ধীজি। ফলস। দ্য রাইটার হ্যাড গন টু প্রিজন উইথ গান্ধীজি। ফলস। লেখিকা গান্ধীজির সাথে জেলে গিয়েছিল। ফলস। বন্ধুরা নেক্সট কোশ্চেন, সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স গিভেন বিলো 2 × 2 = 4।
এখানে দুটি কোশ্চেনের আনসার লিখতে বলেছে, নাম্বার আছে 2 2 করে 4, তার মানে বুঝতে পারছো কত করে লিখতে হবে তোমাদেরকে, একটা আইডিয়া করে নাও, সেই মতো তোমরা একদম সুন্দরভাবে লিখবে। ওকে, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হু ব্রট পিপল অফ ইন্ডিয়া আউট অফ দেয়ার ইনডিফারেন্স। ভালো করে কোশ্চেনটা বোঝো, হু ব্রট পিপল অফ ইন্ডিয়া আউট অফ দেয়ার ইনডিফারেন্স। কে ভারতের জনগণকে উদাসীনতা থেকে বের করেছিল, কে ভারতের জনগণকে উদাসীনতা থেকে বের করেছিল। তোমরা জানো এটা তো এক কথায় উত্তর হয়ে যাবে, সেটা লেখো না, একটু বেশ গুছিয়ে সুন্দর করে লিখবে, তবেই নাম্বারটা আসবে। তো দেখো পড়ছি আমি, ইন নয়নতারা সেভগার্লস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, গান্ধীজি ওয়াজ দ্য মোস্ট beloved লিডার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ানস ওয়ার লাইক হিজ সন্স অ্যান্ড ডটার্স, হি মেড মেনি অর্ডিনারি ফোক ফেমাস পার্সনস, বাপু ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। ওকে, তো আবার রিপিট করছি, ভালো করে শোনো তোমরা। ইন নয়নতারা সেভগার্লস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, গান্ধীজি ওয়াজ দ্য মোস্ট beloved লিডার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ানস ওয়ার লাইক হিজ সন্স অ্যান্ড ডটার্স, হি মেড মেনি অর্ডিনারি ফোক ফেমাস পার্সনস, বাপু ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াট হ্যাড ভ্যানিশড ফর দ্য রাইটার আফটার দ্য ডেথ অফ গান্ধীজি, হোয়াট হ্যাড ভ্যানিশড ফর দ্য রাইটার আফটার দ্য ডেথ অফ গান্ধীজি। গান্ধীজির মৃত্যুর পর লেখিকার জন্য কি অদৃশ্য হয়েছিল, গান্ধীজির মৃত্যুর পর লেখিকার জন্য কি অদৃশ্য হয়েছিল। তো এই কোশ্চেনটাও কিন্তু এক কথায় উত্তর দেওয়া যেতে পারে, তোমরা কিন্তু সেরকম উত্তর লিখবে না, তোমরা নাম্বারটা দেখবে কত আছে সেই মতো অনুযায়ী তোমরা লিখবে। ওকে, তো দেখো পড়ছি, ভালো করে শোনো তোমরা। ইন নয়নতারা সেভগার্লস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রাইটার ওয়াজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান অফ গান্ধীজি, she always felt that she had grown up within magic circle, that is Gandhiji's care and influence, but after the death of Bapu, she felt the magic circle had vanished, leaving her unprotected. আবার পড়ছি, ভালো করে শোনো। In Nayantara Sehgal's the passing away of Bapu, our writer was near and dear one of Gandhiji. She always felt that she had grown up within magic circle, that is Gandhiji's care and influence, but after the death of Bapu, she felt the magic circle had vanished, leaving her unprotected. বন্ধুরা দেখো দুয়ের দাগের কী আছে, পোয়েম আছে, দুয়ের দাগের পোয়েম, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। কোখান থেকে নেওয়া হয়েছে, দে সেড থেকে একদম শেষ পর্যন্ত মাই হার্ট ওয়াজ এ ট্রি, এত দূর পর্যন্ত নেওয়া হয়েছে। তো দেখো এর মধ্যে কোশ্চেন কী কী দিয়েছে। প্রথম আছে এর দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। চারটে কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। দ্য ওক ট্রিজ আর থ্রেটেনিং দ্য পোয়েট, দ্য ওক ট্রিজ আর থ্রেটেনিং দ্য পোয়েট মানে কি? অপশান এ ইজ দ্য রাইট আনসার, মানে ওক গাছ কবিকে হুমকি দিয়েছিল। দ্য ওক ট্রিজ আর থ্রেটেনিং দ্য পোয়েট, ওক গাছ কবিকে হুমকি দিয়েছিল। কোশ্চেন নাম্বার 2, দ্য ওক ট্রিজ ফোর্সড দ্য পোয়েট টু মেক এ প্রমিস টু প্লান্ট oak trees. The oak trees forced the poet to make a promise to plant oak trees. ওক গাছ কবিকে ওক গাছ লাগানোর জন্য প্রতিশ্রুতি দিতে বাধ্য করেছিল। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, when the poet came out of the oak wood, his work reminded a human child. Option C is the right answer. When the poet came out of the oak wood, his work reminded a human child. Option C is the right answer. যখন কবি ওক বাগান থেকে বেরিয়ে আসে তার মনে পড়ে সে একজন মানব শিশু। কোশ্চেন নাম্বার 4, when the poet sees an oak tree felled, he must plant 2 oak trees. When the poet sees an oak tree felled, he must plant 2 oak trees. যখন কবি দেখবে যে একটি ওক গাছ কাটা হচ্ছে তখন তিনি 2টি ওক গাছ লাগাবেন। বন্ধুরা দেখো এরপরে আছে বিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স গিভেন বিলো 2 × 2 = 4। আবার দুটি কোশ্চেন দেওয়া আছে 2 2 করে 4, মানে বুঝতে পারছো 2 নম্বরে কত করে লিখতে হবে। মিনিমাম কমপক্ষে তোমাদের 4টে সেন্টেন্স তো লিখতে হবে, খুব সুন্দর করে লিখবে এবং যেন
টেক্সচুয়াল হয় জিনিসটা, মানে টেক্সটের মানে যে কোশ্চেনটা হয়েছে সেই কোশ্চেনের বাইরে যেন না যায়। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ফেলড টু কিপ দ্য প্রমিস? হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ফেল টু কিপ দ্য প্রমিস? কবি যদি প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন তখন ওনার কি হবে বা তখন তার কি হবে? তো দেখো আনসার পড়ছি। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি ওয়ান্স হি ভিজিটেড অ্যান ওকুড লুকিং ফর এ স্ট্যাগ। দেয়ার হি ওয়াজ spellbounded by the old woman and discovered himself to be tied to a post. There the poet was forced to keep promise. If he would fail to keep the promise, the black oak would wrinkle over him. He would be grounded among other oaks, his kins, but he would be unable to grow. আবার পড়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও তোমরা। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি ওয়ান্স হি ভিজিটেড অ্যান ওকুড লুকিং ফর এ স্ট্যাগ। There he was spellbounded by the old woman and discovered himself to be tied to a post. There the poet was forced to keep promise. If he would fail to keep the promise, the black oak would wrinkle over him. He would be grounded among other oaks, his kin, but he would be unable to grow. Next question number 2. What change did the poet observe after coming out of the oakwood? তো আবার পড়ছি, ভালো করে শোনো। হোয়াট চেঞ্জ ডিড দ্য পোয়েট অবজার্ভ আফটার কামিং আউট অফ দ্য ওকউড? ওক বনের বাইরে এসে কবি কী পরিবর্তন লক্ষ্য করেছেন? তো পড়ছি, ভালো করে শোনো, তোমরা নিজেরা উত্তরগুলো লেখার চেষ্টা করবে। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি ওয়ান্স হি ওয়েন্ট টু অ্যান ওকউড হোয়ার হি ওয়াজ লস্ট মেন্টালি উইথ দ্য ফিয়ার অফ ওল্ড ওম্যান অ্যান্ড ইমার্সড ইন্টু ডিপ ড্রিম। ইন দ্য ড্রিম হি প্রমিসড সামথিং। আফটার কামিং আউট অফ দ্য ওকউড, the poet observed that his outlook had totally been changed. He came back in the company of mankind, walked like a man, but at heart he became a tree. তো শোনো ভালো করে। In Ted Hughes my own true family once he went to an oakwood where he was lost mentally with the fear of old woman and immersed into deep dream. In the dream he promised something. After coming out of the oakwood, the poet observed that his outlook had totally been changed. He came back in the company of mankind, walked like a man, but at heart he became a tree. বন্ধুরা দেখো, এরপরে আছে আনসিন। তো আনসিনটাই বাংলা মানে সহ পড়ছি এবং শেষে কোশ্চেনের আনসারগুলো করে দিচ্ছি, তোমরা ভালো করে শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে। ওকে, তো বন্ধুরা দেখো, আনসিনটি দেওয়া হয়েছে একটি রিপোর্ট। তো বেশিরভাগ আনসিন কিন্তু রিপোর্ট আকারে আসে, তোমরা কিন্তু ভালো করে বুঝবে এবং কোশ্চেনের আনসারগুলো করবে। তো পড়ছি, দেখো। কলকাতা 17 সেপ্টেম্বর 2020, a renowned neurosurgeon রণেন্দ্রনাথ রায় passed away at a Kolkata nursing home on Wednesday. তো বলা আছে এখানে একজন প্রখ্যাত নিউরোসার্জন, ওনার নাম হচ্ছে রণেন্দ্রনাথ রায়, তিনি বুধবার কলকাতার একটি নার্সিংহোমে মারা গেলেন। হি ওয়াজ 91 অ্যান্ড ইজ সার্ভাইভড বাই হিজ ওয়াইফ, এ সন অ্যান্ড এ ডটার। ওনার বয়স ছিল 91 বছর এবং তিনি তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েকে রেখে গেছেন। কনসিডার্ড টু বি এ লিডিং আর্কিটেক্ট অফ দ্য ডেভেলপমেন্ট নিউরোসার্জারি ইন কলকাতা, রয় প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য গ্রোথ অফ SSKM হসপিটালস ডিপার্টমেন্ট অফ নিউরোলজি ফ্রম দ্য ডে ইট ওয়াজ সেট আপ till it metamorphosed into the Bangur Institute of Neuroscience. কলকাতার নিউরোসার্জারির একজন নেতৃস্থানীয় স্থপতি হিসাবে তিনি বিবেচিত। তিনি SSKM হাসপাতালের স্নায়ুবিদ্যা বিভাগের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কবে থেকে? যেদিন থেকে এটিকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে রূপান্তরিত করা হয়েছিল। ওকে, ডিউরিং অ্যান ইলাস্ট্রেশনস কেরিয়ার দ্যাট স্প্যান্ড মোর দ্যান, এটা হবে 4 ডিকেড। ওকে, এটা ইউর হয়ে গেছে, এটা হবে 4, FOUR, 4 দশক আর কি। দেন 4 ডিকেডস হি ট্রিটেড নিউমারাস ইমিনেন্ট পার্সোনালিটিজ ইনক্লুডিং অ্যাক্টর সুচিত্রা সেন, পাহাড়ি সান্যাল অ্যান্ড মিউজিক কম্পোজার জ্যোতিরিন্দ্র মৈত্র। তো ভালো করে শোনো, ওনার কর্মজীবন 4 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি অভিনেতা যেমন সুচিত্রা সেন, পাহাড়ি সান্যাল এবং সঙ্গীত সুরকার জ্যোতিরিন্দ্র মৈত্রের
চিকিৎসা করেছিলেন। এ ফর্মার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নিউরোসার্জারি অ্যাট SSKM হসপিটাল, রয় অলসো সার্ভড অ্যাজ এ সার্জন অ্যাট NRS মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড ক্যালকাটা মেডিকেল কলেজ বিটুইন 1958 অ্যান্ড 1968। তো এখানে বলা আছে SSKM হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের প্রাক্তন প্রধান রায় 1958 থেকে 1962 সালের মধ্যে NRS মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজের একজন সার্জন হিসাবেও দায়িত্ব পালন করেন। হি রিটায়ার্ড অ্যাজ দ্য ডাইরেক্টর অফ IPG MER অ্যান্ড বিন বাট কন্টিনিউড টু সার্ভ দ্য ইনস্টিটিউটস অ্যাজ এ অনারারি প্রফেসর অ্যান্ড কনসালট্যান্ট টিল 1990। তো এখানে তিনি বলা আছে তিনি IPG MER এর এবং বিনের পরিচালক হিসাবে তিনি অবসর গ্রহণ করেছেন, কিন্তু ইনস্টিটিউটের সম্মানসূচক হিসাবে দায়িত্ব পালন করেছেন। 1990 সাল পর্যন্ত তিনি ছিলেন একজন অধ্যাপক এবং পরামর্শদাতা। আর এটা নেওয়া হয়েছে ফ্রম দ্য টাইমস অফ ইন্ডিয়া, আর তারিখটা 17 সেপ্টেম্বর 2020। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখবে রিপোর্ট দেওয়া থাকবে না, সোর্সটা লেখা থাকবে, এইটা কিন্তু ভালো করে ফলো করবে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন চলে আসে, তোমরা এই সোর্সটা কিন্তু অবশ্যই ফলো করবে। ওকে, তো দেখো এরপরে কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। বন্ধুরা দেখো, শুরু করছি আনসিন থেকে। ফার্স্ট কোশ্চেন, এর দায়ের কোশ্চেন, টিক দ্য কারেক্ট আনসার 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে 1 নম্বর করে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। রণেন্দ্রনাথ রায় ওয়াজ নিউরোসার্জন। নরেন্দ্রনাথ রায় ওয়াজ নিউরোসার্জন। অপশান বি ইজ দ্য রাইট আনসার। তো নরেন্দ্রনাথ রায় ছিলেন একজন নিউরোসার্জন। কোশ্চেন 2, ডক্টর রয় ডাইড অ্যাট দ্য এজ অফ 91। ডক্টর রয় ডাইড অ্যাট দ্য এজ অফ 91। ডক্টর রয় 91 বছর বয়সে মারা যান। কোশ্চেন 3, এটা আমার ভীষণ উচ্চারণে প্রবলেম হচ্ছে। আমি উচ্চারণটা করতে পারছি না একদম। নরেন্দ্রনাথ রায় ওয়াজ এ ফর্মার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নিউরোসার্জারি অ্যাট SSKM হসপিটাল। তো নরেন্দ্রনাথ রায় ওয়াজ এ ফর্মার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নিউরোসার্জারি অ্যাট SSKM হসপিটাল। তো মানে দেখে নাও, অপশান বি ইজ দ্য রাইট আনসার। মানে রণেন্দ্রনাথ রায় SSKM হসপিটালের নিউরোসার্জারি বিভাগের প্রাক্তন প্রধান ছিলেন। কোশ্চেন 4, অ্যাজ এ কনসালট্যান্ট অ্যান্ড অনারারি প্রফেসর অফ IPG MER অ্যান্ড বিন ডক্টর রয় সার্ভড স্টিল 1990। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। অ্যাজ এ কনসালট্যান্ট অ্যান্ড অনারারি প্রফেসর অফ IPG MER অ্যান্ড বিন ডক্টর রয় সার্ভড স্টিল 1990। তো তিনি একজন পরামর্শদাতা এবং অধ্যাপক হিসাবে IPG MER এবং বিনের তিনি কাজ করেছেন 1990 সাল পর্যন্ত। কোশ্চেন 5, ডক্টর রয় ডাইড অন ওয়েনেসডে। ডক্টর রয় ডাইড অন ওয়েনেসডে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। ডক্টর রয় বুধবারকে মারা যান। কোশ্চেন 6, ডক্টর রয় পাসড অ্যাওয়ে অ্যাট নার্সিং হোম। ডক্টর রয় পাসড অ্যাওয়ে অ্যাট নার্সিং হোম। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তিনি নার্সিং হোমেতে মারা যান। বন্ধুরা দেখো, এরপর আছে বিয়ের দাগের কোশ্চেন। রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস অ্যান্ড অ্যাড সাপোর্টিং স্টেটমেন্ট ইচ। এখানে বলা আছে ট্রু হলে টি লিখতে বলেছে, ফলস হলে এফ লিখতে বলেছে, তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলেছে। নাম্বার আছে, তার আগে কোশ্চেন আছে 3টি, নাম্বার আছে 2 করে, মোট নাম্বার 6। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ডক্টর রয় ইজ সার্ভাইভড বাই হিজ ওয়াইফ অ্যান্ড এ সন। ডক্টর রয় ইজ সার্ভাইভড বাই হিজ ওয়াইফ অ্যান্ড এ সন, এটা ফলস। মানে দেখে নাও, ডক্টর রয় তার স্ত্রী এবং এক ছেলে রেখে গেছেন, এটা ফলস, কারণ ওনার স্ত্রী ছিলেন, একজন মেয়ে ছিলেন, একজন ছেলে আছে। ওকে, তো সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, হি ওয়াজ 91 অ্যান্ড ইজ সার্ভাইভড বাই হিজ ওয়াইফ, এ সন অ্যান্ড এ ডটার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, ডক্টর রয় সার্ভড দ্য নেশন অ্যাজ এ ফিজিশিয়ান মোর দ্যান 4 decades। ট্রু হবে, ভালো করে পড়ছি, আবার শুনে নাও। ডক্টর রয় সার্ভড দ্য নেশন অ্যাজ এ ফিজিশিয়ান মোর দ্যান 4 decades। ডক্টর রয় 4 দশকেরও বেশি সময় ধরে একজন চিকিৎসক হিসাবে জাতির সেবা করে গেছেন, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, কেরিয়ার দ্যাট স্পেন্ড মোর দ্যান 4 decades, যার কেরিয়ারটাই ছিল 40 বছরেরও বেশি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, ডক্টর রয় ট্রিটেড ভেরি ফিউ ইমিনেন্ট পার্সোনালিটিজ, ফলস। ডক্টর রয় ট্রিটেড ভেরি ফিউ ইমিনেন্ট পার্সোনালিটিজ, ফলস। ডক্টর রয় খুব কম বিশিষ্ট ব্যক্তিদের চিকিৎসা করেছেন, ফলস। কেন?
সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, হি ট্রিটেড নিউমারাস ইমিনেন্ট পার্সোনালিটি, তিনি বিশিষ্ট অনেক বিশিষ্ট ব্যক্তিদের তিনি চিকিৎসা করেছেন। ওকে বন্ধুরা দেখো, এরপর আছে সি এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। তোমরা কিন্তু এই কোশ্চেনের আনসারগুলো মানে ওই আনসিন প্যাসেজ থেকে দেখে লেখার চেষ্টা করবে। যদি তোমরা সাজিয়ে লিখতে পারো তাহলে লিখবে, নাহলে রিস্ক নিতে যাবে না। রিস্ক নিলে কিন্তু তাহলে নিজের ভরসায় নিতে হবে, তোমরা কিন্তু সেখানে সাজিয়ে লিখবে। বা তোমরা টেক্সট থেকে মানে ওই আনসিনে যে প্যাসেজ বা টেক্সট দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে তোমরা দেখে টুকে দিবে। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ভালো করে পড়ছি, ভালো করে শোনো। হাউ ওয়াজ দ্য কেরিয়ার অফ ডক্টর রয়? হাউ ওয়াজ দ্য কেরিয়ার অফ ডক্টর রয়? ডক্টর রায়ের কর্মজীবন কেমন ছিল? ডক্টর রয়ের কর্মজীবন কেমন ছিল? তো আমি তো এখান থেকে দেখে লিখেছি, সেটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, ভালো করে শোনো। ডক্টর রয় ওয়াজ এ রিনাউন্ড নিউরোসার্জন। He was considered to be a leading architect of the development neurosurgery in Kolkata. He played an important role in the growth of SSKM Hospital's Department of Neurology from the day it was set up till it metamorphosed into the Bangalore Institute of Neuroscience. His career was spanned more than 4 decades. He treated numerous eminent personalities. তোমরা একদম সুন্দরভাবে দেখে লিখবে, তোমরা নাম্বার পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। ফিউ ইমিনেন্ট পার্সোনালিটিজ হুম ডক্টর রায় ট্রিটেড। কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের নাম করো যাদের ডক্টর রায় চিকিৎসা করেছেন। তো দেখো, এ ফিউ ইমিনেন্ট পার্সোনালিটিজ হুম ডক্টর রায় ট্রিটেড আর সুচিত্রা সেন, পাহাড়ি সান্যাল অ্যান্ড মিউজিক কম্পোজার জ্যোতিরিন্দ্র মৈত্র। তো এখানে জ্যোতিরিন্দ্র স্পেলিংটা ভুল আছে, জে এর পর ওয়াই হবে, এখানে ইউ লেখা আছে। ওকে, তোমরা একটু ভালো করে দেখে নেবে, জে এর পর ওয়াই হবে, জ্যোতিরিন্দ্র মৈত্র। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। How did Dr. Roy contribute to the growth of SSKM Hospital as a neurosurgeon? How did Dr. Roy contribute to the growth of SSKM Hospital as a neurosurgeon? তো মানে দেখে নাও, ডক্টর রয় কীভাবে একজন নিউরোসার্জন হিসাবে SSKM হাসপাতালের বৃদ্ধিতে অবদান রেখেছিলেন। তো আনসার পড়ছি, ভালো করে শোনো। ডক্টর রয় ওয়াজ কনসিডার্ড টু বি এ লিডিং আর্কিটেক্ট অফ দ্য ডেভেলপমেন্ট নিউরোসার্জারি ইন কলকাতা. He played an important role in the growth of SSKM Hospital's Department of Neurology from the day it was set up till it metamorphosed into the Bangalore Institute of Neuroscience. একদম সুন্দরভাবে নিজের ভাষায় দেখে লিখবে। কোশ্চেন 4, লাস্ট কোশ্চেন। ইন হুইচ হসপিটালস ডিড ডক্টর রয় সার্ভ অ্যাজ এ সার্জন? ইন হুইচ হসপিটাল ডিড ডক্টর রয় সার্ভ অ্যাজ এ সার্জন? ডক্টর রয় কোন হাসপাতালে সার্জন হিসেবে কাজ করেছেন? তো ডক্টর রয় সার্ভড অ্যাজ এ সার্জন অ্যাট NRS মেডিকেল কলেজ হসপিটাল and Calcutta Medical College. তো ডক্টর রয় সার্ভড অ্যাজ সার্জন অ্যাট NRS মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড ক্যালকাটা মেডিকেল কলেজ। বন্ধুরা দেখো, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো পড়ছি, ভালো করে শুনে নাও। প্রথমে আছে 4 দাগের, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। এখানে ভার্ব করতে বলেছে, ব্যাকেটে 3টে করে ভার্ব থাকবে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটি লিখতে হবে। তো একটা প্যাসেজের মতো করে দেওয়া আছে, তো পড়ছি, তোমরা দেখো। টুডে ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, প্রথমে বসলো ইজ, বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। দ্য পিপল অফ ইন্ডিয়া, এখানটা ভুল মিস্টেক হয়ে গেছে, ভীষণ মিস্টেক হয়েছে, সরি। এটা হবে ডিড নট লাইক, দ্বিতীয়ই বসলো লাইক টু রিমেন ইন বন্ডেজ, সো সাম অ্যামাং দেম স্টার্টেড অর্গানাইজিং। এইটা আনসার, এটা ভুল কিন্তু। এই যে হাইলাইট করা আছে যেটা সবুজ রঙে, সেটা কিন্তু ভুল। আমি বলে দিচ্ছি, স্টার্টেডের পর অর্গানাইজিং হবে, স্টার্টেড অর্গানাইজিং রিভোল্ট এগেনস্ট দ্য ব্রিটিশ। তো প্রথমে বসলো ইজ, দ্বিতীয় বসলো লাইক, এবং তৃতীয়তে হবে অর্গানাইজিং। তোমরা যেন অর্গানাইজড করো না, অর্গানাইজিং। ওকে, তো এরপরে আছে 5 দাগের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 1 × 3 = 3। আর্টিকেল প্রিপোজিশন করতে বলা হয়েছে, নাম্বার আছে 3 নম্বর, 3টে শূন্যস্থান আছে। তো পড়ছি, দেখো। তো এটা টেক্সচুয়াল একটি আমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে, টেক্সটের নাম হচ্ছে দ্য ক্যাট। ওকে, তোমরা কিন্তু যে 5টা টেক্সট আমাদের পরীক্ষা হচ্ছে সেগুলো তো ভালো করেই পড়বে, বাকি যেগুলো পরীক্ষা হচ্ছে না আমাদের, সেগুলোও কিন্তু তোমরা একবারই লক্ষ্য করবে। ওকে, এখান থেকে আর্টিকেল প্রিপোজিশন আসতে পারে। তো নো লঙ্গার আর দ্য মিক ক্রিয়েচার্স who an hour ago were mewing for fish and milk. No longer are they the meek creatures who an hour ago were mewing for fish and milk. বন্ধুরা দেখো, এরপর আছে বি এর দাগের, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। তো 3টি গ্রামার দিয়ে আছে, ফার্স্ট গ্রামার পড়ছি।
টাইগার ইজ কনসিডার্ড অ্যাজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। টাইগার ইজ কনসিডার্ড অ্যাজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, চেঞ্জ দ্য ভয়েস। তো এটা দেওয়া হয়েছে আমাদের প্যাসিভ ভয়েসে দেওয়া হয়েছে, তো আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তো করেছি, দেখো, উই কনসিডার টাইগার অ্যাজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। উই কনসিডার টাইগার অ্যাজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল। কোশ্চেন 2, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, চেঞ্জ দ্য ন্যারেশন। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা ন্যারেশন করতে বলেছে। এটা দেওয়া আছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে। তো আনসার পড়ছি, ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 ভালো করে পড়ছে, ভালো করে শোনো। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। এখানে প্রাউডের তলায় আন্ডারলাইন করা ছিল, হ্যাঁ মিসিং হয়ে আছে এটা। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, এটাকে বলেছে, প্রাউডটা আছে অ্যাডজেক্টিভে, এটা করতে বলেছে নাউন ফর্মে করতে বলেছে। তো যেটা আমি করেছি সেটা ভুল করে দিয়েছি, তো সঠিকটা আমি বলে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এর আনসার হবে উই টেক প্রাইড, তারপরে বসবে ইন, ইন আওয়ার, আওয়ারটার স্পেলিংটা ভুল আছে, ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। ওকে, তো উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি। ভুল হলো কি ঠিক হলো তোমরা এটা আমাকে জানাবে কিন্তু, হ্যাঁ। আমার বুঝতে পারছি অনেকগুলো ভুল যাচ্ছে, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভীষণ বড় ভুল হচ্ছে মনে হচ্ছে কোথাও একটা। তো আবার পরে দিচ্ছি, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, এটা নাউন ফর্ম করতে বলেছে, তো উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি। তো যদি বন্ধুরা ভুল হয় অবশ্যই জানিও কিন্তু, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের। এইটাতে এত ভুল যাচ্ছে আমি কি বলবো, আমার নিজেরই লজ্জা লাগছে, তো বন্ধুরা ক্ষমা করে দেবে। ওকে বন্ধুরা দেখো, এরপরে আছে ফ্রেজাল ভাব। তো ফ্রেজাল ভাবে 3টি আছে, 1 × 3 = 3। ফার্স্ট পড়ছি, ভালো করে শোনো। ওয়ার ইয়োর ড্রেস, ওয়ার মানে কি পরিধান করা, তাহলে পুট অন হবে, তাহলে পুট অন ইয়োর ড্রেস, পুট অন ইয়োর ড্রেস। কোশ্চেন 2, দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড, পাবলিশ মানে কি প্রকাশ পাওয়া, দ্য রেজাল্ট ওয়াজ ব্রট আউট, দ্য রেজাল্ট ওয়াজ ব্রট আউট। কোশ্চেন 3, ট্রাই টু ইনভেস্টিগেট ইট, ইনভেস্টিগেট মানে তদন্ত করা, ট্রাই টু লুক ইনটু ইট, ট্রাই টু লুক ইনটু ইট। বন্ধুরা এরপর দেখো 6 দাগের আছে, মিনিং ফ্রম আনসেন 2 × 4 = 8। বন্ধুরা এই নাম্বারটা 8 নম্বর আছে, সলিড পাওয়া যায়। তোমরা কিন্তু ভালো করে আনসিনটা পড়বে। আর একটা নিয়ম বলে দিচ্ছি আনসিন পড়ার, তোমরা যখন আনসিন প্যাসেজটা পড়বে না, তখন যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে আননোন বলে মনে হবে সেই ওয়ার্ডগুলোকে আগে মার্ক করে নেবে। ওকে, যে ওয়ার্ডগুলো মার্ক করলে সেই ওয়ার্ডগুলোর সঙ্গে এই যে আনসিনের যে মিনিং দেওয়া আছে সেগুলো মেলাবে, দেখবে পড়বে, বারবার পড়বে, পড়ার পর তোমরা একটা অর্থ বুঝতে পারবে। তো সেটা যখন তোমাদের কাছে জানা হবে তখন তোমরা বসে দিবে, কিন্তু যখন আননোন বলছি, যখন তোমাদের কাছে 4টি অজানা থাকবে, তখন কিন্তু তোমরা যেটার সঙ্গে পড়ে যে একটা মানে আসতে পারে এরকম একটা মনে হচ্ছে, তখন সেটা তোমরা কিন্তু বসাবে, দেখবে অনেক সময় কিন্তু 80% ঠিক হয়ে যায়। বাকিটা ভুল হবেই, যার কারণ আমাদের অজানা জিনিস ভুল হতেই পারে, কিন্তু তোমরা করবে সাহস নিয়ে, দেখবে ঠিক হবে। ওকে, তো ফার্স্ট ওয়ার্ড পড়ছি, ফার্স্ট মিনিং, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স মানে 10 বছর। এ পিরিয়ড অফ 10 ইয়ার্স মানে কি 10 বছর, ডিকেড মানে হচ্ছে দশক, 10 বছর। কোশ্চেন 2, আর্টস ট্রাইল, আর্টস ট্রাইল মানে কি ফরমার মানে পূর্বতন মানে পূর্বের। কোশ্চেন 3, গ্রেট ইন নাম্বার অর মেনি মানে প্রচুর সংখ্যায়, সেটা নিউমারাস হবে। কোশ্চেন 4, কন্টিনিউ টু লিভ অর এক্সিট মানে টিকে থাকা, সার্ভাইভ করা, সার্ভাইভ, এতে উত্তর হচ্ছে সার্ভাইভ। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা কিছু ভুল আমারও গেছে, আমি বুঝতে পারছি আমার কিছু আছে ভুল হয়েছে। তো বন্ধুরা যেগুলো ভুল হয়েছে অবশ্যই দাদা মনে করে ক্ষমা করে দেবে। তোমরা অবশ্যই বলবে, অকপটে বলবে যে কোথায় ফল্ট হচ্ছে। আমি বুঝতে পারছি ফল্ট হয়েছে, তো তোমরা অবশ্যই বলবে অকপটে, তাহলে আমি আমার ফল্টগুলো আরও শোধরানোর চেষ্টা করব। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।